ঈশ্বরদীতে তেলের সংকট নেই। পাম্প থেকে তেল নিয়ে বাসায় রেখে পাম্পে এসে বারবার তেল নিয়ে পাবলিক সংকট সৃষ্টি করছে। প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান, সরকার প্রতিটা বাড়ি সার্চ করা উচিত বলে বলেছেন পাম্প মালিক খায়রুল ইসলাম। তেলের সংকট নেই, পাম্প থেকে তেল নিয়ে বাসায় রেখে পাম্পে এসে বারবার তেল নিয়ে পাবলিক সংকট সৃষ্টি করছে। সরকারিভাবে প্রতিটা বাড়ি সার্চ করা উচিত বলে জানিয়েছেন খায়রুল ফিলিং স্টেশনের অনার খায়রুল ইসলাম। ঈশ্বরদীতে একজন কালো বাজারির পাম্প থেকে মজুত রাখা 13,500 লিটার তেল উদ্ধার করা হয়েছে। এই ধরনের কালো বাজারিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ঈশ্বরদী থেকে দূর করতে হবে বলেও তিনি প্রশাসনের নিকট দাবি করেন। তিনি আরো বলেন, পাবনা জেলার মধ্যে আমরা সুষ্ঠুভাবে তেল বন্টন করছি। আমাদের মতো যদি সব পাম্প তেল বন্টন করে তাহলে তেলের কোনো সংকট হবে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, আমরা নিকটস্থ বাজারে প্রত্যেক মানুষকে কার্ড দিয়েছি, তারা সপ্তাহের একদিন তেল নিবে। একই ব্যক্তি যদি সপ্তাহে একদিন তেল নেয় তাহলে তেলের কোনো সংকট হবে না। এই নিয়মে প্রত্যেকটি পাম্প মালিকরা যদি সিস্টেম চালু করে তাহলে প্রত্যেকেই সুবিধা পাবেন। একটি নির্দিষ্ট সময়ে সকল পাম্পে তেল বিক্রি করা হলে সহজেই সংকট দূর হতে পারে বলে ভুক্তভোগী অনেকেই জানান। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ সোহাইব জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী তেল বিক্রি নিশ্চিত করা হচ্ছে। তেলের কোনো ঘাটতি নেই বলে দাবি করে তিনি সাধারণ মানুষকে দেশাত্মবোধের সাথে নিয়মের মধ্যে থেকে তেল সংগ্রহের আহ্বান জানিয়েছেন। আমি খায়রুল ফিলিং স্টেশনের অনার। আসলে আমার দেশের বাঙালির স্বভাবটা ভালো হতে হবে। আমরা তেল যা দিচ্ছি এই তেল দিয়ে আবার লোকজন তার তেল বাসায় ঢেলে আসি তেল দিচ্ছে বারবার। আসলে এইটা সরকারিভাবে প্রত্যেকটা বাড়ি সার্চ করা উচিত। প্রত্যেকটা বাড়িতে তেল আছে, তেলের কোনো সংকট নাই, পাবলিক সংকট সৃষ্টি করতেছে। আমাদের ঈশ্বরদীতে গতকালকে 13,500 লিটার পেট্রোল, অকটেন, ডিজেল ধরা পড়ছে। আমি ওদের শাস্তি দাবি করছি, সর্বোচ্চ শাস্তি হওয়া হোক। এই ধরনের কালোবাজারিকে ঈশ্বরদী থেকে দূর করতে হবে। ঈশ্বরদী শান্তিপ্রিয় জায়গা, ঈশ্বরদী ব্যবসায়ী এলাকা। সরকারকে সাধুবাদ জানাই। ঈশ্বরদীর মানুষ শান্তিতে থাকবে আপনারা যদি ভালো করে প্রশাসনিক ভাইয়েরা ভালোভাবে দৃষ্টি দেয়। এখানে কালোবাজারি হওয়ার সম্ভাবনা নাই। যদি সবার দৃষ্টি থাকতে হবে, কোনো মানুষ যেন তেল কালোবাজারি না করতে পারে। এখানে এই যে আমরা পাবনা জেলার ভিতরে আমরা যেভাবে সুষ্ঠুভাবে তেল বন্টন করতেছি, এইভাবে সব পাম্প মালিকদের এইভাবে সুষ্ঠুভাবে বন্টন করলে কোনো ঝামেলা হবে না। আমরা কার্ড সিস্টেম করে দিয়েছি। এখানকার বাজারের লোকের সপ্তাহে একদিন তেল পাবে, এরা প্রতিদিন তেল নিতে পারবে না। সব পাম্পেই এইভাবে কার্ড সিস্টেম চালু করা উচিত এবং প্রত্যেকটা মানুষকে এক ব্যক্তি যেন সপ্তাহে একবারে বেশি দুইবার তেল নিতে না পারে। আপনাদের মাধ্যম দিয়ে একটা জিনিস বলতে চাই যে মানুষ সবাই সুবিধা নিতে হবে। একজন বারবার আসি সুবিধা নিবে এটা হবে না।